তোমাদের প্রিয় তুষার স্যার, আজকে আমরা যে অঙ্কগুলো তোমাদের সামনে এনেছি সেটা হলো আমাদের সময় কার্যের যে অঙ্কটা আমাদের চলছিল পার্ট 1-এর, তার পার্ট 2। এখানে আমরা আরো ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ, আগের দিন তো আমরা বেসিক অঙ্ক আলোচনা করলাম, আজকে কিছু অ্যাডভান্স অঙ্ক যা আমরা সম্পূর্ণ আমাদের ডাব্লিউবি কনস্টেবল এবার আমাদের কেপি কনস্টেবল এবং অঙ্কের যে বই যেটা লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আমরা কালেক্ট করেছি। এই অঙ্কগুলো কিন্তু স্টুডেন্টস তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। 100% এখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তোমাদের একটা বিষয় বারবার হয়ে দাঁড়াচ্ছে, তোমরা অনেকে কোচিং এ আমাদের যোগাযোগ করতে পারছো না, অনেক রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে। কেন যখনই বলছো বিজি বলছে, তো মাথায় রাখবে তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে 7384198320, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে তোমরা আমাদের কোচিং এর অ্যাডমিশনের জন্য। এটা কিন্তু শুধুমাত্র কোচিং এর অ্যাডমিশনের নাম্বার, অন্য কোনো পারপাসে না, ওই পারপাসে কল করবে তাহলে তোমরা পেয়ে যাবে। বাকি বুক নেওয়ার জন্য বলো বা অন্যান্য পারপাসে যদি কল করে থাকো দেন অন্যান্য নাম্বারগুলোতে তোমরা কল করতে পারো। আজকে আমরা সময় একদম নষ্ট করবো না, প্রথমে একদম চলে যাব আমাদের প্রথম অঙ্কটাতে। আমাদের আজকের যে প্রথম অঙ্কটা কি রয়েছে সেটা আমরা দেখে নেব। আমাদের আজকের যে প্রথম অঙ্কটা রয়েছে সেটা হলো আমাদের 11 নম্বর অঙ্ক, অর্থাৎ আমাদের আজকের দিনের প্রথম অঙ্ক এবং সময় কার্যের 11 নম্বর অঙ্ক, যেটা আমরা আজকে আলোচনা করব। তো আমাদের প্রথম প্রশ্ন কি আছে, 12 জন মহিলা একটি কাজ 64 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 16 জন মহিলা ও মানে কত দিনে ওই কাজের 2/3 সম্পন্ন করতে পারবে? 30 দিন, 28 দিন, বা 32 দিন, না 42 45 দিন? তো আমি আগে সম্পূর্ণ 16 দিনের সম্পূর্ণ কাজটা বের করি। সম্পূর্ণ কাজ করতে যে সময় লাগবে তার 3 ভাগের 2 ভাগ, যেটা বলেছে 3 ভাগের 2 ভাগে যে কাজ হবে অতদিনই সময় লাগবে। অর্থাৎ আমার কতদিন আছে এখানে? আমার 64 দিন। এবার আমার এখানে দুটো জন আছে, একটা আছে প্রথমে মহিলা আছে 12 জন, পরে উত্তরে চাইছে আমার 16 জন। তাহলে আমার যদি জন বাড়ে, এক কথায় যদি আমার মানে মানুষের সংখ্যা বাড়ে, তাহলে আমার কাজের দিনের পরিমাণ অটোমেটিক্যালি করে মানে কমে আসবে। তাহলে জন এবং দিন এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক কি? সম্পূর্ণ ব্যস্তানুপাতিক। তাহলে আমার এখানে যদি আমার দিন কমে তাহলে কত? 12টা উপরে রাখবো আর 16টা নিচে রাখবো। এটা তো গেল সম্পূর্ণ সময়, মানে 16 জনের সম্পূর্ণ সময়। কিন্তু তাই কি সম্পূর্ণ সময় ধরে কাজ করতে বলেছে? একদমই বলেনি। এখানে কি বলেছে যে তাকে 3 ভাগের 2 ভাগ কাজ করতে হবে, তাহলে সময়ও লাগবে কি আমার 3 ভাগের 2 ভাগ। দ্যাট ইজ ইট। এটা কাটাকাটি করলে বেরিয়ে যাবে 4 × 64, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, 4 × 4 = 16, 16 × 2 = 32, অর্থাৎ 32, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন সি, হবে আমার এখানকার সঠিক উত্তর। একদম বেসিক একটা অঙ্ক, এবং আমরা তারপরেই চলে যাবো পরবর্তী অঙ্কে। একদম সিম্পল একটা অঙ্ক ছিল প্রথম অঙ্কটা। পরবর্তী অঙ্কটা আমাদের কি বলেছে, এ বি একসাথে একটা কাজ সম্পূর্ণ করতে সময় নেয়। যদি দেওয়া হয় যে এ একা সম্পূর্ণ কাজটি বি থেকে 9 দিন কম সময় নেয়, তাহলে বি একা কাজটা করতে কত সময় নেবে? ঠিক আছে, এই আমার এখানে প্রশ্নটা রয়েছে। স্টুডেন্টস সবসময় মনে রাখবে, যখনই এই ধরনের অঙ্ক আসবে না, আমরা এই অঙ্কটাকে আমরা করব অপশন টেস্টে। অপশন টেস্টের মধ্যে দিয়ে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব, যাতে করে আমাদের অঙ্কটা খুব তাড়াতাড়ি হয়। কারণ এখানে আমার যখনই একজনের সাথে আরেকজনের সময়ের যে পার্থক্যের যদি সম্পর্কটা আমার বলা থাকে, তাহলে অপশন টেস্টে এটা আমাদের সব থেকে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আমাকে দেখতে হবে যে এখানে কি চেয়েছে, বি চেয়েছে, বি কতদিনে কাজটা সম্পূর্ণ করবে। তো উত্তর আমার এই 4টার মধ্যেই আমার একটা হবে। ঠিক আছে, তো একটা অঙ্ক আমরা অপশন টেস্টও ট্রাই করে দেখবো। সবসময় মনে রাখবে, যখন অঙ্ক অপশন টেস্ট করবো আমরা সবসময় পেছন থেকে ট্রাই করব। সব থেকে তাড়াতাড়ি আমাদের অঙ্কটা মানে হওয়ার সম্ভাবনা সব থেকে তাড়াতাড়ি হয়। তাহলে ধরি যদি বি আমার 18 দিনে কাজ করে, তাহলে বি যদি আমার 18 দিনে কাজ করে, তাহলে এ তার থেকে কতদিন কম সময় নেয়? 9 দিন কম সময় নেয়, মানে ও 9 দিনে কাজ কমপ্লিট করে। এবার দেখে নেবো তাদের দুজন মিলে কাজ করলে কত সময় লাগে। 6 দিন, 6 বেরোচ্ছে কিনা। লসও কত হবে? 18। তাহলে 18 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 1, এবং 9 দিয়ে 18কে ভাগ করলে কত হবে? 2। মানে এরা দুজন মিলে, এ আর বি মিলে, হ্যাঁ এ আর বি মিলে, সরি বি আর এ, এটা হবে, যাই হোক হলো, এ আর বি মিলে একদিনে কতটা কাজ করে? 3 কাজ করে। তাহলে মোট কাজ কত হচ্ছে? এদের লসগুটা মোট কাজ, তাহলে মোট কাজ কত হচ্ছে? 18। 18কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6। আমার প্রথমেই দেখো অ্যান্সার বেরিয়ে গেল, যেটা আমি তোমাদেরকে কেবলই বললাম। সবসময় চেষ্টা করবে পেছন থেকে টানার, তাহলে উত্তর বেরিয়ে যাবে। তোমরা এখন বলতে পারো স্যার এটা তো 21 দিয়ে একটা ট্রাই করে দেখেন বেরোচ্ছে কিনা, দেখবে 21 দিয়ে বেরোবে না। 21 যদি এ মানে এ যদি 21 দিনে কাজ, বি যদি 21 দিনে কাজ করে, তাহলে এ 9 দিন কম, মানে 12 হবে। তাহলে 12 এটার লসগু করে দেখো, তাহলে 21 × 84, 84 হবে এদের মোট কাজ। তাহলে এর একদিনের কাজ কত হবে? 4, আর বি এর একদিনের কাজ হবে 4, আর এর একদিনের কাজ কত হবে? 7। টোটাল কত হবে? 11। 11 দিয়ে 84কে ভাগ করলে মোটেও 6 হয় না, 7-এর একটু বেশি হবে। তো রাইট অ্যান্সার আমার কি হবে? আমার এখানে 6 দিন, অর্থাৎ অপশন ডি আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন টেস্টে এই ধরনের অঙ্কগুলো কিন্তু স্টুডেন্ট সবচাইতে তাড়াতাড়ি হয়ে থাকে। ঠিক আছে,
আমি তোমাদের ভ্যারাইটি অফ কাইন্ডই দেখাবো অঙ্ক করার মধ্যে দিয়ে, যাতে করে তোমাদের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয় এবং এক একটা অঙ্কর সমস্ত নিয়ম তোমরা জেনে রাখো। অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো কোনো অঙ্কে মানে একটা সিম্পল প্রসেসে করতেই বেশি লেট হয়ে যাচ্ছে, তার থেকে দেখতে পাচ্ছি অন্য প্রসেসে করলে বেশি সময় লাগবে, মানে কম সময় লাগবে। তো আমাদের কোনটাতে কত কি সময় লাগবে সেই ভেরিয়েন্টটা আমাকে জানতে হবে। পরে বলেছে কি এবিসি দক্ষতার অনুপাত হচ্ছে 4:5:3। একসাথে কাজ করলে তিনজনেই তোমার হচ্ছে 25 দিনের মধ্যে একটা কাজ সম্পন্ন করে দিতে পারে। এসি একসাথে মানে 35% কাজ করবে কতদিনে, আমার 35-এর কোনো গল্প নেই। আগে সবার আগে দেবো এসি একসাথে কাজ করে কতদিনে, তার আগে আমাকে বের করতে হবে কি যে এদের কাজের অনুপাত। এই অঙ্কটা তোমাদের কিন্তু WPSI বা KPSI এর যে এক্সাম আসতে চলেছে এগুলোর জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের এসআই লেভেলের একটা অঙ্ক, ঠিক আছে। সবসময় স্টুডেন্টস একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে আমাদের যে দক্ষতার সাথে আমার যে দিনের সম্পর্ক হয় সেটা কিন্তু হয় আমার সবসময় ব্যস্তানুপাতিক। অর্থাৎ কখনোই কিন্তু তাদের সাথে মানে মানে সম্পর্ক যেটা থাকে সেটা কিন্তু কখনোই একই হবে না, সেটা কিন্তু সবসময় হবে আমার উল্টো। তো আমাকে সেই প্রসেসটা ধরেই কিন্তু আমাকে এগোতে হবে। এখানে দেখো আমার এখানে এবিসির অনুপাত কত বলেছে সেটা আগে মিলে আনা। দেখো এ বি আর সি কত বলেছে আমার 4, মানে এর ক্যাপাসিটি 4, বি এর ক্যাপাসিটি 5 আর সি এর ক্যাপাসিটি 3। ক্লিয়ার? তাহলে এ বি সি এর মোট ক্যাপাসিটি কত হচ্ছে 5 4 9 3 12। তাহলে এবিসির আমরা মোট ক্যাপাসিটি কত জেনে নিলাম, এবিসির মোট ক্যাপাসিটি হয়ে গেল 12। এবং সেখানেই শুধু এসি আমার চেয়েছে এ প্লাস সি, এই দুটোর ক্যাপাসিটি কত হবে 4 আর 3 7, 4 আর 3 7। এইবার তিনজনে মিলে যখন কাজ করছে তখন আবার বুঝি যখন তিনজনে মিলে কাজ করছে একসাথে তখন 25 দিনের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমাকে বলেছে এসি কত সময় লাগবে। একটা জিনিস মাথায় রাখবে, এই যে ক্ষমতার সম্পর্কটা বেরিয়ে আসলো না, দিনের সম্পর্ক হবে ঠিক তার উল্টো, একদম উল্টো সম্পর্ক হবে। অর্থাৎ এবিসি এর মোট কাজ কত আছে 25 দিনে কমপ্লিট হয়, তাহলে এবিসি এসি মিলে যদি শুধু কাজ হয় তাহলে আমার সময় বেশি লাগবে, কম লাগবে না, বেশি লাগবে। বেশি লাগলে কি হবে 12 চলে যাবে উপরে, নিচে চলে আসবে 7। এবং কি বলেছে এটার 35% কাজ করতে বলেছে, এটা তো পুরো কাজ করতেই বলেনি, চেয়েছে 35%। 35% মানে 35 এর নিচে 100, যত পার্সেন্টেজ কাজ তত পার্সেন্ট সময় আমার, একদম সিম্পল হিসাব। তাহলে এখানে কত হচ্ছে 5, এটা দিয়ে কাটা হচ্ছে 4, 4 দিয়ে কত হচ্ছে 3, মানে টোটাল হচ্ছে 3 5 15 দিন, মানে 15 দিনে এরা হচ্ছে কাজটা কিন্তু কমপ্লিট করবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে কত সুন্দরভাবে আমরা একটা সিজিএল এর অঙ্ক, এত একটা কঠিন অঙ্ক কত সহজভাবে আমরা করে নিলাম। খালি কি আমার বেসিক যে সকল নলেজগুলো সেই নলেজগুলো কিন্তু প্রয়োজন। আবারও বলছি স্টুডেন্টস, এই অঙ্কগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ বইয়ের মধ্যে ইনক্লুড করা রয়েছে। এই ধরনের অঙ্কগুলো তোমরা কিন্তু সবসময় করার চেষ্টা করবে, মানে এই অঙ্কর লেভেল তোমরা যদি একবার গ্র্যাব করে নিতে পারো না, অন্য কোনো অঙ্কেই তোমাদের কিন্তু আটকানোর কোনো চান্সেসও থাকবে না, ঠিক আছে। আজকে আমরা যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি মাথায় রাখবে স্টুডেন্টস, এটা কিন্তু সম্পূর্ণ রিপ্রেজেন্ট করছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দীর্ঘ 8 বছর ধরে সবচেয়ে এখন বেশি যেটা আমাদের অ্যাডমিশন হচ্ছে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের পাশাপাশি এসএসসি জিডি এবং এএনএমজিএন 2025-এর। এবারেও রেলওয়েজ, তোমাদের ক্লার্কশিপ, তোমাদের পঞ্চায়েত, ফুড এসআই সবেরই কিন্তু আমাদের প্রিপারেশন দেওয়া হয়ে থাকে। তোমাদের অবশ্যই কোচিং এর জন্য এই যে নাম্বার রয়েছে 7384198320, এই নাম্বারে যোগাযোগ করবে। আবাসিকের ব্যবস্থা শুধুমাত্র বালুঘাটেই আছে, যেখানে আমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, বই, নোটস, মক টেস্ট, তোমাদের মাস্টার ট্রেনার, প্র্যাকটিস ক্লাস, সন্ধ্যাবেলা আবাসিকের ক্লাস, ডাউট ক্লিয়ারিং ক্লাস, স্মার্ট ক্লাস অ্যাপের ফ্যাসিলিটিস, ইউটিউবের ফ্যাসিলিটিস সবকিছুই পেয়ে যাবে। পুরুষের ক্ষেত্রে 2800 টাকা মাস, মেয়েদের ক্ষেত্রে মাত্র 3100 টাকা তোমাদের মাস, যেখানে থাকা খাওয়া সম্পূর্ণ প্রোভাইড করে দেওয়া হয়ে থাকে। কোর্স ফিস আমাদের 9600, এক বছরে 13600 এবং লাইফ টাইম 19600 রয়েছে। আমাদের কিন্তু একবার কোর্সে ভর্তি হলে যতদিন না তোমরা চাকরি পাচ্ছ ততদিন তোমরা প্রিপারেশন নিতে পারবে লাইফ টাইমের ক্ষেত্রে। আমাদের অনলাইন ফিস মাত্র 999 টাকা, 6 মাসে, এক বছরে মাত্র 1500 টাকা, যেখানে সপ্তাহে 3 দিন 4 থেকে 4.5 ঘন্টা ক্লাস প্রোভাইড করা হয়। সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ইন্টারনেট কানেকশন, সম্পূর্ণ ফেসিলিটিস কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবে। আমরা আজকে আলোচনা করছিলাম অঙ্কের ক্লাস নিয়ে, যেখানে সময় কার্যর আমরা 3খানা অঙ্ক কমপ্লিট করে দিলাম। এই যে পিডিএফটা আমাদের রয়েছে, এই পিডিএফটা তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যদি এটা আমাদের অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়, অর্থাৎ ইনস্টাগ্রাম বা ফেসবুকে যদি ভিডিও আপলোড হয়ে যায়, তোমরা ইউটিউবে গিয়ে সেখান থেকে টেলিগ্রামের লিঙ্ক নিয়ে তোমরা সেখানেও কিন্তু জয়েন হয়ে নিতে পারবে। তো আমরা এখন শুরু করবো পরবর্তী প্রশ্নটা নিয়ে। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে বলেছে, পি কিউ এর চেয়ে 3 গুণ দক্ষ, তাই কিউ থেকে 60 দিনের কম সময়ে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা একসঙ্গে কাজটি করলে কতদিনে কাজটা করতে পারবে? একদম সিম্পল হিসাব।
কিউ থেকে 60 দিনের কম সময়ে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। হিসেবটা বলেছে আমার কিন্তু এখানে অন্যরকম, মানে পি 60 দিনে করে কিউ, ওরকম কিন্তু স্টুডেন্টস কোনো কথা বলেনি। তো আমাকে এখানে বলেছে যদি কথার কথা কিউ আমার কাজ করে ধরে নাও কিউ কাজ করে এক্স দিনে, তাহলে পি কাজ করবে এক্স মাইনাস 60 দিনে। আমি তোমাকে জাস্ট এক্স দিয়ে আমি বললাম কথাটা, কখনোই আমরা সেটা দিয়ে করার চেষ্টা করবো না, আমরা চেষ্টা করবো যে কতটা কমের মধ্যে হয়, ঠিক আছে। তাহলে আমার এখানে যদি আমি পি এর এখানে যে কার্যক্ষমতা দিয়ে অঙ্কটা আমরা করি, তাহলে কিন্তু আমার সবচাইতে কিন্তু আমার এখানে তাড়াতাড়ি অঙ্কটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? দেখো আমার যদি এখানে কার্যক্ষমতায় আসি, তাহলে আমার কি বলেছে, কিউ এর কার্যক্ষমতা যদি আমার 1 হয়, পি কিউ এর থেকে 3 গুণ বেশি দক্ষ, তাহলে পি এর কার্যক্ষমতা কত হবে 3। ক্লিয়ার? তাহলে আমরা এটা ক্লিয়ারলি বলতে পারি যে যার যত কার্যক্ষমতা বেশি তার সময় লাগবে তত কম। তাহলে এদের মাঝখানে কার্যক্ষমতার গ্যাপ কত হচ্ছে, মাত্র 2। এই যে 2 কার্যক্ষমতা কম, কার কিউ এর কম, ওর জন্যই কিন্তু 60 ওর সময় বেশি লাগছে, ওই কারণেই কিন্তু ওর 60 সময় বেশি লাগছে। তাহলে আমার এই 2 বরাবরই হচ্ছে আমার 60, এটা আমরা বলতে পারি বা 60। তাহলে 2 বরাবর 60 যদি হয়, তাহলে 1 বরাবর কত হবে, 2 দিয়ে কাটলে হবে 30, মানে 1 বরাবর হলো 30। তাহলে 1 বরাবর হলো 30। এবার তোমরা বলবে তাহলে কি স্যার কিউ 30 দিনে কাজ করে আর পি 3 গুণ মানে 90 দিনে কাজ করে? একদম না, এটা হলো কার্যক্ষমতা, এটা হলো দিন বা সময়, সম্পর্ক হবে একদম উল্টো, একদম উল্টো সম্পর্ক হবে। অর্থাৎ 1 মানে কত হলো 30, তার মানে এটাই হলো সময়ের সাথে দিনের সম্পর্ক সবসময় কি হবে, উল্টো। তাহলে আমার কিউ কত দিনে কাজটা করবে, 3 30 90 দিনে, এবং সেই কাজটাই পি কত দিনে করবে, 30 দিনে। এই হলো তাদের দিনের সম্পর্কটা আমি বের করলাম, মানে পি এক্স্যাক্টলি কাজ করবে 30 দিনে এবং কিউ এক্স্যাক্টলি কাজ করবে 90 দিনে। তাহলে তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটা করবে, 30 আর 90 আমরা করে নেব। লসগু কত হচ্ছে 90, মানে 3 আর 1 4, 4 দিয়ে আমরা যদি 90 কে ভাগ করি তাহলে আমরা কত হবে 22.5, অথবা এখানে সাড়ে করে দেওয়া আছে, তো 22.5 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অর্থাৎ অপশন এ হলো আমার এখানকার সঠিক উত্তর। এই প্রশ্নটাও কিন্তু স্টুডেন্টস তোমাদের পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, যেগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ বইয়ের মধ্যে এগুলো দেওয়া রয়েছে। তো ক্লাসগুলো রেগুলার যারা অ্যাটেন্ড করছো, তোমরা কিন্তু এই কঠিন অঙ্কগুলো কত সহজে করা যায় সেগুলো কিন্তু তোমরা বুঝে নিতে পারছো আশা করি। তো এইভাবে কিন্তু রেগুলার ক্লাসগুলো করতে থাকবে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন ভিজিট করছো, এবং চ্যানেলটি কিন্তু ভিডিওসগুলো চ্যানেলের অবশ্যই শেয়ার করবে, তোমরা যে সকল ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে রয়েছো শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। নেক্সট কোশ্চিন, একটি কাজ 6 জন পুরুষ এবং 5 জন মহিলা 6 দিনে, বা 3 জন পুরুষ 4 জন মহিলা 10 দিনে করতে পারে, 9 জন পুরুষ 15 দিনে। এটাও তোমাদের ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটা আমি আগের দিনও বলে দিয়েছিলাম। ডাব্লিউবি, কেবি, ক্লার্কশিপ, পঞ্চায়েত, তোমাদের এসএসসি যে সকল এক্সামগুলো, পিএসসির এক্সামগুলো রয়েছে সবার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা কি বলেছিলাম প্রথমেই, যে আমরা পুরুষকে, এটা আপনাদের রিপিটেড অঙ্ক, 6 জন পুরুষ প্লাস 5 জন মহিলা কত দিনে কাজ করে, 6 দিনে। তো আমরা এটাকে কি করব, 6 দিয়ে গুণ করে নেব, বেরিয়ে যাবে আমার মোট কাজ, এটা আমার বেরিয়ে যাবে মোট কাজ সমান সমান। একইভাবে যদি 3 জন পুরুষ প্লাস 4 জন মহিলা কাজ করে, তাহলে ওই কাজটা 10 দিনে শেষ হবে, সিম্পল। তো এবার আমরা কি করবো, এটাকে আমরা হিসাব করে বের করে নেবো। এখানে কত, 2 দিয়ে কাটলে 3, এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, তাহলে এখানে কত হচ্ছে 3 6 18 পি প্লাস 3 5 15 এন সমান সমান, এখানে কত হচ্ছে 3 5 15 পি প্লাস 4 5 20 এন। তাহলে 15 পিকে এই পানে আনলে 18 পি থেকে মাইনাস হয়ে কত হয়ে দাঁড়াবে 3 পি, আর 15 এম ওই পানে নিয়ে গেলে কত হবে 5 এম। তাহলে আমার 3 পি ইকুয়াল টু 5 এম বেরিয়ে গেল। মানে এক কথায় 3 জন পুরুষের ক্ষমতা সমান সমান 5 জন মহিলার ক্ষমতার সমান। তাহলে আমাকে হয় পুরুষ দিয়ে কাজ করতে হবে, নাহলে মহিলা দিয়ে কাজ করতে হবে। আমরা চেষ্টা করবো পুরুষ দিয়ে কাজ করার। তো যে কোনো একটা দিয়ে কাজ করতে পারো, আমি প্রথমটা ধরেই কাজ করছি, এই প্রথম ফিগারটা দিয়েই কাজ করছি। তাহলে 3 জন পুরুষ মানে যদি 5 জন মহিলা হয়, তাহলে 6 জন পুরুষ মানে কতজন হবে, 10 জন মহিলা হবে। তাহলে এখানে হলো আমার 10 জন মহিলা প্লাস 5 জন মহিলা, মানে টোটাল কত হলো 15 জন মহিলা। 15 জন মহিলা একটা কাজ কত দিনে করে লেখা আছে, 6 দিনে। এবার আমার প্রশ্ন চেয়েছি কি 9 জন পুরুষ, 3 জন পুরুষ মানে যদি 5 জন মহিলা হয়, তাহলে 9 জন পুরুষ মানে কত হবে, 3 তিরিকে 9, 3 বাচ্চা 15 জন মহিলা, 15 আর 15 জন মহিলা টোটাল কত হলো 30 জন মহিলা। তাহলে 15 জন মহিলা যদি একটা কাজ 6 দিনে করতে পারে, তাহলে ওর যদি ডবল মহিলা হয়ে যায়, তাহলে কাজও আমার অর্ধেক হয়ে যাবে, না কাজটা সে তারা 3 দিনে করতে পারবে। অর্থাৎ রাইট অ্যান্সার হবে আমার কি, অপশন সি, মানে 3 দিনে তারা কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবে যদি 30 জন মহিলা একসঙ্গে সেই কাজটা করে থাকে। ঠিক আছে, এই অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো কিন্তু করবে স্টুডেন্টস।
এই অঙ্কগুলো যখনই মানে ফার্স্ট মেথডে তোমরা করতে থাকবে, ধীরে 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 দেখবে নিজেদের কিন্তু স্পিড বাড়তে থাকবে, এবং চাকরি পেতে গেলে কিন্তু স্পিড বাড়াটা ভীষণই জরুরি। ওকে, নেক্সট কোশ্চিন। এ বি এর চেয়ে 4 গুণ বেশি দক্ষ, মানে যদি বি এর কার্যক্ষমতা 1 হয় তাহলে এ এর কার্যক্ষমতা কত হবে আমার 4। এটা আমাদের মাথায় রাখতে হবে যে বি এর কার্যক্ষমতা আমার 1 হয়, তাহলে এ এর কার্যক্ষমতা কত হবে আমার, এর কার্যক্ষমতা হবে আমার এখানে হচ্ছে 4। ক্লিয়ার? ওকে, বি কাজ শুরু করে এবং 6 দিন পর এ তার সাথে যোগ দেয়। আচ্ছা, যদি 12 দিনে কাজটা সম্পূর্ণ শেষ হয় তাহলে এ একা কাজটা কতদিনে করতে পারবে? সবার আগে দেখবো আমরা যে 6 দিন পরে এ তার সাথে যোগ দেয়, মানে 6 দিন কিন্তু বি একাই কাজ করছে। ঠিক আছে, বি কাজ করছে এবং 6 দিন ধরে একা কাজ করছে করে, এবার বাকি যে রিমেনিং কাজটা ছিল সেই বাকি রিমেনিং কাজটা কিন্তু করছে এ আর বি মিলে একসাথে। ঠিক আছে, তাহলে সবার আগে এই 12 দিনের যে সম্পূর্ণ কাজ এইটার হিসাবটা আমরা একবার বের করে নেব। তারা যে দুজন মিলে একসাথে কাজ করলো সেখানে তাদের কত কি সময় লাগলো সেটা আমরা একবার দেখে নেব। তাহলে এই ক্ষেত্রে তাদের কত সময় লাগবে সেটা একবার কত হচ্ছে আমরা এখানে দেখে নাও। এখানে দেওয়া আছে কার্যক্ষমতা, সেখান থেকে দিন বের করতে বলেছে। তাহলে দিনের হিসাবে যদি আমি আসি, সরি হ্যাঁ ওকে, যদি আমরা দিনের হিসেবে আসি তাহলে এই যে 12 দিন, এই 12 দিন কিন্তু এই দুজন মিলেই কাজ করছে। এটা যে ইয়ে রয়েছে, কর্মক্ষমতা রয়েছে, কর্মক্ষমতাকে যদি আমি দিনে আনি তাহলে এদিকে 1 চলে আসবে, এদিকে 4 চলে আসবে। ঠিক আছে, তাহলে 6 দিন শুধু কাজ করেছে কে, বি, আর 12 দিন কাজ করেছে এ এবং বি দুজন মিলে। তাহলে আমি যদি এটাকে এইভাবে ধরি যে দুজন মিলে কাজের টোটাল পরিমাণ কত, 4, আর একজনের কাজের পরিমাণ যদি বি শুধু কাজ করে যদি আমি দিনের হিসেবে আনি তাহলে সেটা হয়ে যাবে 1। ক্লিয়ার? কেন বি তো শুধুমাত্র একাই প্রথমে কাজ করেছিল, আর এটাতে এ আর বি দুজন মিলে কাজ করে, তো এটাই এই দুটো মিলে আমার টোটাল কত হবে, 1 অংশ কাজ। এই 12 দিন কাজ করে যে দুজন মিলে 4, আর এক একজন মানে যদি আমরা একসাথে আনি তাহলে 4 হচ্ছে, কারণ এটা লসাগু যদি আমি করি 4 আর 1 যদি আমরা লসাগু করি, মানে এ যদি 4 ধরি আর বি যদি 1 ধরি তাহলে আমার কত হচ্ছে, এখানে 4 লসাগু হবে, মানে এখানে 4 1 4 আর 4, মানে এখানে আমার টোটাল 5-এর মধ্যে 4 আর কি কাজ করছে এটা টোটাল, কারণ বেশি বলেছে, ইয়ে তো বলেনি, মানে ওর থেকে বেশি 4। ঠিক আছে, তো এটা আমার কত হবে, তাহলে এটাকে 4 এ ধরে নাও, এটাকে 1 এ ধরো, তাহলে এর ভ্যালুটা আমরা এখান থেকে পেয়ে যাবো, কারণ এর কাজটা দিয়েছে তো এটাকে আমার বের করতে হবে। 1 = a লিখলেই হয়, যাই হোক ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে আমার এখানে কত হচ্ছে, এটা কেটে গেল, কেটে গিয়ে কত হবে আমার 3, তাহলে এ বরাবর আমার কত হচ্ছে এখানে 6 3 9 = 1, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি a = 9 দিন। তার মানে এ যদি একা কাজটা করে, ঠিক আছে, আমি এখানে মাথায় রাখবে এই যে হিসাবটা রয়েছে এখানে কিন্তু কর্মদক্ষতাটা রয়েছে, এখানে রয়েছে কর্মদক্ষতা, আর এটাকে আমি দিনে কনভার্ট করে দিলাম। তাহলে মাথায় রাখবে যার ক্ষমতা বেশি তার কিন্তু সময় লাগবে কম। তো এখানে আমরা হিসাব মতো বি এর ভ্যালুটা বের করতে গেলাম কর্মক্ষমতার হিসেবে, কিন্তু যদি আমি এর হিসেবে আসি দিনের হিসেবে, মানে বি এর কর্মক্ষমতা কম তাহলে সময় লাগবে বেশি, তাহলে এখানে আমার এর যে হিসাবটা বেরোলো এটা কিন্তু আমার এর হিসাব বেরিয়ে আসলো দিনে, কর্মক্ষমতা নয়, এটা এর হিসাব বেরিয়ে আসলো দিনে। রাইট অ্যান্সার হবে আমার অপশন বি, 9 দিন হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে গিয়ে আছি, দেখো কি বলেছে। 15 জন পুরুষ এবং 16 জন মহিলা মিলে একটি কাজ কত দিনে করতে পারে, 6 দিনে করতে পারে। তাহলে 12 জন মহিলা ওই একই কাজ 32 দিনে করেন, তাহলে 10 জন পুরুষ একই কাজ কত দিনে করবেন? সিম্পল হিসাব এটা, দুজন মিলে যখন কাজ করছে তখন 6 দিনে করতে পারে, আবার 12 জন মহিলা ওই একই কাজ 32 দিনে করে। ঠিক আছে, 12 জন মহিলা যখন কাজটা করে তখন আবার 32 দিনে কাজটা আবার কমপ্লিট করে। তাহলে আমাকে হিসাবটা কিন্তু হয় পুরুষে মানে একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু আনতে হবে। ঠিক আছে, ওদের একদিনের কাজের পরিপ্রেক্ষিতে কিন্তু আনতে হবে, একজনের কাজ এবং একটা মহিলা, এই হিসাবেই কিন্তু আনতে হবে, তবেই কিন্তু গিয়ে আমার হিসাবটা কিন্তু মিলবে, আদারওয়াইজ কিন্তু মেলানো পসিবল না। ক্লিয়ার? তাহলে আমি যদি সবার আগে এটা করে নিই যে 12 জন মহিলা কাজটা করে কত, 32 দিনে, তাহলে 16 জন মহিলা কাজটা কত দিনে করবে, কম সময় লাগবে, তাহলে 32 গুণ 12 নিচে 16, তাহলে 16 দুগুণ 32, 24 দিনে। ঠিক আছে, তাহলে আমি যদি এবার বলে দিই যে তাহলে 16 জন মহিলা, যেটা এখানে লেখা আছে 16 জন মহিলা কাজটা কত দিনে করে, 24 দিনে কাজটা কমপ্লিট করে, কারণ আমার 12-র কোনো দরকারই নেই। তাহলে 16 জন মহিলা একা কাজটা করে 24 দিনে,
আর 15 জন পুরুষ এবং 16 জন মহিলা দুজন মিলে কাজটা যখন করে তখন কিন্তু আবার করে 6 দিনে। তাহলে আমি যদি শুধু 16 জন মহিলার কাজের হিসাবটা বাদ দিয়ে দিই তাহলে 15 জন পুরুষের হিসাব আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে কি করব, 6 পুরুষ এবং মহিলা মিলে, আর শুধু মহিলা কত বেরিয়ে গেল আমার, সরি 24। ঠিক আছে, তাহলে এদের লসও কত হচ্ছে আমার 24। তাহলে এক পুরুষ এবং মহিলা 15 জন পুরুষ এবং 16 জন মহিলা মিলে একদিনে কতটা কাজ করবে 4, আর 16 জন মহিলা একাই কাজটা করবে হচ্ছে 1। তাহলে এটাকে বাদ দিলে কত হচ্ছে 3, তাহলে কত হচ্ছে কাটাকাটি করলে হচ্ছে 8। মানে 8 দিন সময় নেবে 15 জন পুরুষ। এবার তো 16 জন মহিলাকে বাদ দিয়ে দিলাম, তাহলে 15 জন পুরুষ ওই কাজটাই একা যদি করে তাহলে কত দিনে করবে, 8 দিনে করবে। এবার বলেছে 10 জন পুরুষ যদি কাজটা করে তাহলে কত সময় লাগবে, তাহলে এই 8 দিনে কাজটা করে কত, 15 জন পুরুষ। 10 জন পুরুষ যদি করে কি হবে, সময় আরো বেশি লাগবে। সময় যদি বেশি লাগে তাহলে 15 চলে যাবে উপরে, 10 চলে আসবে নিচে। কাটাকাটি করি, 3 2 2 দিয়ে কাটলে 4, মানে 3 4 12 দিন। অর্থাৎ রাইট অ্যান্সার হবে কি আমার অপশন এ। অপশন এ হবে আমার এটা সঠিক উত্তর। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক। আপকামিং এক্সামগুলো যেগুলো আমাদের আসতে চলেছে, তোমরা 100% শিওর থাকো তোমরা কিন্তু অঙ্কটা পাবেই পাবে, এটা নিয়ে কোনো রকম কোনো ভুল নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছে, এবং এই অঙ্কগুলো সবই আমাদের বইয়ে কিন্তু পেয়ে যাবে স্টুডেন্টস, কোনো টেনশনের ব্যাপার নেই, চিন্তার কারণ নেই। 15 জন পুরুষ 8 ঘন্টা কাজ করে 20 দিনে একটা কাজ শেষ করে। 12 দিনে কাজটা সম্পূর্ণ করতে 20 জন পুরুষকে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে? একটা সিম্পল একটা অঙ্ক, যেটা তোমরা দেখবে যে আপকামিং কেপি কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সামটা রয়েছে, বা ডাব্লিউপির যে রয়েছে, আরপিএফ রয়েছে, তোমাদের ক্লার্কশিপ রয়েছে, এসএসসি জিডি রয়েছে, এগুলোতে পাবেই পাবে। এটার একটা ফর্মুলা আমরা প্রথম দিনই বলে দিয়েছিলাম, A1 D1 T1 মিলে। তাহলে 15 জন পুরুষ 8 ঘন্টা কাজ করে 20 দিনে কাজ শেষ করে দিল, সমান সমান 12 দিনে 20 জন পুরুষ কত ঘন্টা, সেটাকে আমরা কি করব, এক্স ধরে নেব। যদি কাজের পরিমাণ থাকতো তাহলে এর নিচে আমরা কাজের পরিমাণ বসে দেবো। কাজের পরিমাণ নেই তো বসানোর কিছু দরকারই নেই। তাহলে এখানে কত হচ্ছে, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15, 4 দিয়ে কাটলে 4 2 8, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হচ্ছে 10। মানে 10 ঘন্টা করে কাজ করতে হবে প্রতিদিন, তাহলে কাজটা আমাদের কমপ্লিট হবে। ঠিক আছে, ওকে। তোমরা যারা যারা আমাদের কাছে বুক নিতে চাইছো মাথায় রাখবে 8597184264 এই নাম্বারে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয়, বই নিতে পারছো না, বুঝতে পারছো না কি নেবে না নেবে, তো এটা বেশি প্রশ্ন করবে না আমাকে, যতটুকু প্রয়োজন ওইটুকুই করবে, আমি অবশ্যই উত্তর দিয়ে দেওয়ার সেখানে চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, এ একা একটি কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে, বি একা একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। 10 দিন ধরে বি একাই কাজ করার পর চলে গেছে, তাহলে এ একা কাজটা কতদিনে করতে পারবে? 100% গ্যারান্টি দিয়ে বলছি এটা স্টুডেন্টস, এই বছরের পরীক্ষা তোমরা পাবেই পাবে, গ্যারান্টি দিয়ে বলছি এটা পাবে, মানে শিওর শট পাবে। কিভাবে করতে হবে খালি দেখে নাও। আচ্ছা, বি একা 15 দিনে কাজ সম্পন্ন করতে পারে, তো 10 দিন ওই কাজ করেছে, তাহলে 15 দিনের মধ্যে যদি 10 দিন কেউ কাজ করে তাহলে কতটা কাজ কমপ্লিট হবে? 15 ভাগের 10 ভাগ, মানে কাটাকাটি করলে কত হচ্ছে, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ কাজ কমপ্লিট করে চলে গেছে হচ্ছে বি। তাহলে 3 ভাগের যে 2 ভাগ কাজ করে চলে যায়, তাহলে বাকি কত কাজ থাকলো? 1 ভাগ কাজ করে থাকলো। কয় ভাগের মধ্যে? 3 ভাগের 1 ভাগ কাজ করে থাকলো, 3 ভাগের 1 ভাগ কাজ করে থাকলো। এই কাজটা এবার কে করবে? এবার এ একা এসে করবে। এবার এ তো গোটা কাজটা মানে 3 ভাগ কাজটাই 18 দিনে করে দেয়, কিন্তু ওকে কি আর 3 ভাগ কাজ করতে হবে? 3 ভাগ কাজ করার কোনো দরকার নেই, ওকে করতে হবে মাত্র 1 ভাগ কাজ, তার মানে সময় লাগবে তার মাত্র 1 ভাগ, তার মানে কত হবে? 6 একে 6, 6 দিন। অর্থাৎ এ কে যদি 6 দিন আর সময় দেওয়া হয় তাহলে ওই গোটা কাজটা এখানে কমপ্লিট করে দেবে। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকে অনেকভাবে করো, অত কিছু দেয়, 2-3টা ওয়ার্ড লিখলেই আমাদের অঙ্কটা কিন্তু বেরিয়ে যাবে। ঠিক আছে, আজকে তোমাদের হোমওয়ার্কের যে লাস্ট কোশ্চেন সেটা তোমাদের কি রয়েছে দেখে নাও। এটা থাকবে তোমাদের আজকের হোমওয়ার্ক। এ একটি কাজ 18 দিনে, বি একটি কাজ 20 দিনে, সি একটি কাজ 30 দিনে সম্পন্ন করে। বি সি একসাথে কাজ শুরু করে 2 দিন পর তারা চলে গেলে বাকি কাজ আগের যে অঙ্কটা ছিল তার মতোই অঙ্কটা আছে। এটা থাকবে তোমাদের আজকের হোমওয়ার্ক। এই অঙ্কটার কত উত্তর হবে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং অবশ্যই কিন্তু তোমাদের উত্তরগুলো আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তো উত্তরগুলো সঠিকভাবে জানবে, জেনে কিন্তু উত্তরগুলো প্রোভাইড করবে। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে কাইন্ডলি শেয়ার করতে থাকো। ভালো তো লাগতেই হবে, কারণ যেগুলো করাচ্ছে সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। ক্লিয়ার? তো অঙ্কের বইটা আমাদের পাবলিশ হয়ে গেছে, মার্কেটেও চলে এসেছে, ফটাফট নিয়ে নাও, নিয়ে ক্লাসগুলো করতে থাকো। বাকি সাবজেক্ট ওয়াইজ বইগুলো কিন্তু আমার রিলিজ হতে চলেছে, সেগুলো তোমরা কিন্তু সবাই মিলে অবশ্যই পারচেস করে প্র্যাকটিস করতে থাকো। তো স্টুডেন্টস, আজকের মতো এতটাই, ধন্যবাদ।